700 বছর ধরে এই মাজারটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং মোস্ট ভিজিটেড রিলিজিয়াস সাইট। ওয়েলকাম টু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্ম 1271 সালে। তবে তার জন্মস্থান নিয়ে রয়েছে বিতর্ক। কেউ বলে তুরস্কে, কেউ বলে ইয়ামেনে। তার চাচা শায়েখ জালালউদ্দিন তারবিজি একদিন তার হাতে এক মুঠো মাটি দিয়ে বলেন, যেখানেই মাটির গন্ধের সাথে মিল পাবে সেখানেই তুমি থাকবে। তিনি 360 জন সফর সঙ্গী নিয়ে যাত্রা শুরু করলেন। পথে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা এবং তিনি দুটি কালো কবুতর উপহার দেন। সেই থেকে আজকের এই অসংখ্য জালালি কবুতর। 1303 সাল সিলেটে তখন রাজত্ব রাজা গৌরগোবিন্দের। এক মুসলিম শিশুকে হত্যার পর তার বাবার ফরিয়াদে সুলতান শামসুদ্দিন ফিরোজ 3 বার সেনা পাঠালেন। 3 বারই তারা হেরে ফিরে এলো। চতুর্থবারে শাহজালাল নিজে যুক্ত হলেন। গৌরগোবিন্দ পালাতে বাধ্য হন আর সিলেট বদলে গেল। সুলতান সিলেটের শাসনভার শাহজালালকে দিতে চাইলেন, কিন্তু শাহজালাল না করলেন। ক্ষমতা না, তিনি চেয়েছিলেন সিলেটে শান্তি ফিরিয়ে দিতে এবং ইসলামের প্রসার করতে। এখানে দরকার পুকুরে যে রুই এবং গজার মাছগুলো দেখেন, লোককথা বলে এরা নাকি গৌরগোবিন্দের সেই পরাজিত সৈন্য। অভিশাপে মাছ হয়ে গেছে, তাই এগুলোকে কেউ ধরেও না, খায়ও না। শাহজালালের 360 সঙ্গী সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিলেন, তাই সিলেট আজও পরিচিত 360 আউলিয়ার নগরী হিসেবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস সিলেট সৃষ্টি হবার গল্পের সাথে সরাসরি জড়িত, তাই তিনি সিলেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পাবলিক ফিগার আর তার মাজার সিলেটের সবচেয়ে পপুলার প্লেস। সিলেটের গল্প, ইতিহাস আর মানুষ নিয়ে জানতে দ্য সিলেট বাজের সাথেই থাকুন।